This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দফায় দফায় সিও অফিসে বিক্ষোভ, নিরাপত্তা নিয়ে সুপ্রিম প্রশ্ন। শুধু একটা এফআইআর হয়েছে, এটা শুধু ডেস্ক জব নয়, রাজ্যের ভূমিকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতি। কমিশনের অফিস ঘেরাও, নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য। আদালতের মন্তব্য মামলাকারীর আইনজীবী। একটা রাজ্যে কি এমন হলো যে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে? কমিশন যদি বলে একটি রাজ্যে সমস্যা আছে, তবে আমরা ব্যবস্থা নেব। মামলাকারীর আইনজীবীর উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচি। অতিরিক্ত লোক দরকার হলে রাজ্যকে দিতে হবে। বিএলওরা হুমকির মুখে, এটা সিরিয়াস কনসার্ন। মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। আমরা রাজ্যকে চিঠি দিচ্ছি নিরাপত্তা নিয়ে। সুপ্রিম কোর্টকে জানালো কমিশন, রাজ্যের সহযোগিতা না পেলে জানাবেন, নির্দেশ দেব। কমিশনকে জানালো সুপ্রিম কোর্ট। খড়দার সূর্যনগরে বিএলওর বাড়িতে হামলা, বাড়িতে ইট বৃষ্টির দরজায় লাথি মেরে হুমকি দেওয়ার অভিযোগ। 43 নম্বর পার্টের বিএলও মানবচন্দ্রের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ। প্রতিবাদী স্থানীয় বাসিন্দারা। খড়দা থানায় অভিযোগ দায়ের। বিএলও মানবচন্দ্রের অভিযোগ, নাম বাদ যাওয়ায় তার উপর আক্রমণ করা হচ্ছে। প্রশাসনের দ্বারস্থ অন্য বিএলওরা। প্রশাসন নিরাপত্তা না দিলে কাজ বন্ধের হুঁশিয়ারি বিএলওদের। এসডিও ব্যারাকপুর এবং জেলা শাসকের কাছেও অভিযোগ দায়ের বিএলও মানবচন্দ্রের। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি, যদিও এ বিষয়ে মুখ খুলতে নারাজ শাসক শিবির। স্যারের কাছে যুক্ত পশ্চিমবঙ্গের স্যার নিয়ে, তো গতকাল রাতে আমি বাড়িতেই কাজ করছিলাম। তো কাজ করতে করতে হঠাৎ করে দুম করে আওয়াজ হয়। তো আমি ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখতে থাকি কোথায় কি হয়েছে না হয়েছে। তো এই মতো অবস্থায় আমি যখন বারান্দা, ছাদ এগুলো দেখতে থাকি, তো তখন আমি নিচে গিয়ে দেখি যে আমার দোতলার কাচের জানলা ঢিল দিয়ে মেরে এবং বড় আদলা ইট দিয়ে মেরে কাচের জানলাগুলো ভেঙে দিয়েছে এবং নিচের দরজার মধ্যে 2-3 বার করে গুঁতো মেরে গেছে। রয়েছে কারোর সাথে আমার শত্রুতা বা মনোমালিন্য বা কথা কাটাকাটি, রেষারেষি কোনো কিছুই নেই। নাম বাদ যাওয়া তো অ্যাকর্ডিং টু ইসিআই গাইডলাইনে যার রুলসে যেরকম যার নাম বাদ যাওয়া সে তো যাবেই, সেটা তো আমার হাতে কিছু নেই। আপনি কি আতঙ্কিত বোধ করছেন গোটা ঘটনা? আমি আতঙ্কিত বোধ করছি। আমি কাউকে দেখতে পারিনি। বিডিও অফিসেও জানিয়েছি, এসডিও অফিসেও জানিয়েছি। ওরা ইমিডিয়েটলি থানায় ডায়েরি করে তার কপি আমাকে ওখানে জমা করতে বলেছে। সরকারি নির্দেশ অনুসারে ইসিআই এর গাইড মেনেই কাজ করছি। কে বাদ যাবে কে না বাদ যাবে সেগুলো তো ইআরও তাদের দায়িত্ব, আমাদের তো কোনো দায়িত্ব নয়। আমাদের তো শুধু এই সংযোগটা করে দেওয়া, যে ফর্মটা ফিল আপ করে ঠিক করে পৌঁছে দেওয়া, এই কাজটুকুই করে। কিন্তু সেই কাজটুকু করতে গেলে যদি করতে গিয়ে যদি এইরকম সমস্যার সম্মুখীন পড়তে হয়, রাতে বিলেতে আমাদের বেরোতে হয়, এইভাবে যদি আমাদেরকে হেনস্থা করে, তাহলে তো কাজ করা আমাদের পক্ষে একটা ভীতির ব্যাপারই আর কি। সেই দিকটা যাতে প্রশাসন কঠোরভাবে দেখে, সেটাই আমাদের মূল দাবি। বাংলার বিএলওদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। গভীর উদ্বেগের বিষয় বলে মন্তব্য প্রধান বিচারপতির। বিএলও নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ, রাজ্য নিরাপত্তা দিতে ব্যর্থ শীর্ষ আদালতের দাবি মামলাকারী। কেন্দ্রের নিরাপত্তা চাইলেন বিএলওদের আইনজীবী। বিএলওদের ওপর রাজনৈতিক চাপ আছে দাবি মামলাকারী। প্রয়োজনে অতিরিক্ত কর্মী দিতে হবে রাজ্যকে, বললেন প্রধান বিচারপতি। এসআইআর নিয়ে বাংলায় এমন কি হলো যাতে বাহিনী প্রয়োজন? একটি এফআইআর এর ভিত্তিতে বাহিনী দেওয়া যায়, প্রশ্ন বিচারপতি বাগচি। সিকিউরিটি কনসার্ন নিয়ে আমাদের কাছে স্পেসিফিক কোনো এখনও কিন্তু আসেনি। রাজ্য সরকারের সিকিউরিটির দায়িত্ব আছে এবং সে ব্যাপারে পূর্ণ সহযোগিতা রাজ্য সরকার করছেন। এটা আমাদের মাননীয় মুখ্য নির্বাচন আধিকারিক মহাশয় বলেইছেন। এ ব্যাপারে এখনও কিন্তু কোনো রকম সমস্যা হয়নি। হাতে যে 2002 ভোটার লিস্ট, বিএলওকে যে সফটওয়্যার দেওয়া হয়েছে সেই ভোটার লিস্টের মধ্যে খামতি রয়েছে। যেটা 2002 ফিজিক্যাল লিস্টে রয়েছে, সমস্ত ঠিকানা ওখানে নেই কেন? এইগুলো তো বিএলওর হাতে আপনারা এই অস্ত্র দিয়েছেন, তারা এই অস্ত্র নিয়ে কাজ করছেন। আপনি ভোটারকে রং ম্যাপিং করেছেন, আমরা এত গভীরে কাজ করেছি। রং ম্যাপিং করেছেন, ওটাকে যে আনম্যাপ করতে হয় সেই সফটওয়্যার আপডেশনটাও হয়নি। আপনি তাকে নিরস্ত্র করে রাখবেন, তারপর তার উপরেই চাপ রাখবেন, এটা তো হতে পারে না। তাড়াহুড়ো কিসে? তাই আমরা বলি যে দিল্লির মডেল আর মহারাষ্ট্র মডেল, বিহারের মডেল, বেঙ্গলের মডেল হতে পারে না। সবই ঠিক আছে, কিন্তু যখন এটা বলছেন না, তখন বিএলওদের ফাংশন প্র্যাকটিক্যালি শেষ হয়ে গেছে। সব কথা ঠিক, বিএলওদের নিরাপত্তা বিঘ্নিত, রাজ্যের দায়িত্ব ছিল, রাজ্য ব্যর্থ, যে যা বলেছেন সব ঠিক। কিন্তু যখন বলছেন তখন বিএলওদের কাজ আর প্রায় কিছু নেই, কাজ প্রায় কমপ্লিট। এসআইআর এর সবাই নাম তুমুল, নইলে রাষ্ট্রপতির শাসন জারির ছক। বিজেপির হাতে গেলে বাংলা শেষ হয়ে যাবে, দাবি মমতার। 1 কোটি নাম বাদ দেওয়ার ছক। ভোটের আগে পরিকল্পনা করে সব করছে বিজেপি, অভিযোগ মুখ্যমন্ত্রী।
এসআইআরে সবাই নাম তুলবেন, কারণ এটা ওদের চালাকি। সামনে নির্বাচন আছে, যদি এসআইআর না করতে পারেন, মানে এই জন্যেই প্ল্যান করেছে নির্বাচনের 2 মাস আগে যদি আমরা না অ্যালাউ করি, তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন করে ভোট করবে। বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে, আপনার অস্তিত্ব থাকবে না, আপনার ভাষা থাকবে না, আপনার সম্মান থাকবে না, আপনার ঠিকানা থাকবে না, বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে। কমিশন, নির্বাচন কমিশন এসআইআর করার পরেই ভোটের দিন ঘোষণা করে আর আদালতে যেতে দেওয়ার সময় দিলেন না, হয়তো এখনো কোনো ঘোষণা হয়নি যদিও, তার জন্য ওনাদের ভোট কমে গেছে এবং ওনারা হেরেছেন। আরে বাবা, এত কথা বলার কোনো দরকার নেই, দেওয়ালে লেখা হয়ে গেছে 26-এর নির্বাচনে তৃণমূল হারছে। এই তৃণমূলের সরকার 26-এর নির্বাচনের পরে আর থাকবে না।